মহিলারা রবিউল আউয়াল মাসে কষ্ট করে দোয়াটি 3 বার পড়ুন। পাহাড় পরিমাণ গুনাহ মাফ হবে, ভাগ্য খুলে যাবে, জান্নাত নসিব হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। রবিউল আউয়াল মাস অত্যন্ত বরকতপূর্ণ একটি মাস, ফজিলতপূর্ণ একটি মাস, মাহাত্ম্যপূর্ণ একটি মাস, তাৎপর্যপূর্ণ একটি মাস। এ মাসে আল্লাহ তাআলা তার হাবিবকে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। রসুলের এই আগমনটি আপনার আমার জন্য রহমত স্বরূপ। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে পৃথিবীবাসীর জন্য রহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ববাসীর জন্য রহমত। পৃথিবীতে যত প্রাণীকুল রয়েছে, যত সৃষ্টি জীব রয়েছে, যত মাখলুকাত রয়েছে, জিন ইনসান রয়েছে, 7 আসমান জমিনের মধ্যে যত বাসিন্দা রয়েছে, সকলের জন্য আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন, পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন। আল্লাহ তাআলা তাকে রহমত স্বরূপ পাঠিয়েছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসে 12 তারিখে সুবহ সাদিকের সময় সোমবারের দিন জন্মগ্রহণ করেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, পারস্যবাসীদের হাজার হাজার বৎসরের প্রজ্বলিত অগ্নিকুণ্ড সাথে সাথে নিভে গিয়েছে। রসুলের জন্মর বরকতে ওই সময়ের সবচেয়ে শক্তিশালী ওই সময়ের সবচেয়ে শক্তিশালী রোম এবং পারস্যবাসীদের বিশাল বড় একটা প্রাসাদ ছিল, সেখান থেকে 14টি ইট খসে পড়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায়, তার জন্ম উপলক্ষে রবিউল আউয়াল মাসে যা আমল করেছেন আপনার আমার জন্য তাই করণীয়। এর বাহিরে অন্য কোনো আমল আপনার আমার জন্য করণীয় নয়, তা বর্জনীয়। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্জন করেছেন, আপনার আমার জন্য তা বর্জন করতে হবে। কিছু আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দরদী উম্মতদেরকে করতে বলেছেন, যে আমলগুলো করার মাধ্যমে সে আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্ম উপলক্ষে প্রত্যেক সোমবারে নফল রোজা রাখতেন। আমাদের মা বোনেরা অনেকেই নফল রোজা রাখতে চান। আপনারা চাইলে এই মাসের মধ্যে বিশেষ করে সোমবারের দিন নফল রোজা রাখতে পারেন। যে ব্যক্তি নফল রোজা রাখবে, কাল কিয়ামতের দিন এই রোজা তার জন্য সুপারিশ করবে, জাহান্নাম থেকে বাঁচার একটি মাধ্যম হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্ম উপলক্ষে নফল রোজা রাখতেন। আমরাও চাইলে নফল রোজা রাখতে পারি। রবিউল আউয়াল মাসে বেশি বেশি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যদি আমরা দুরুদের আমল করি, রসুলের সাথে আমাদের মহাব্বত সৃষ্টি হবে। রসুল আমাদের পাশে থাকবেন, হাতে ধরে জান্নাতে পৌঁছে দেবেন। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যে ব্যক্তি একবার দুরুদের আমল করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন, তার 10টি গুনাহকে মাফ করে দেন, 10টি পদমর্যাদাকে বৃদ্ধি করে দেন। তাই গুরুত্ব সহকারে দুরুদের আমল করব। বিশেষ করে এ মাসের মধ্যে আমরা প্রত্যেকেই নির্জনে নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুনাহ মাফের উদ্দেশ্যে যে কোনো ফরজ নামাজ সম্পূর্ণ করার পর তওবার নিয়তে 3 বার কষ্ট করে ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি ছোট্ট ইস্তিগফারের আমল করবে, যদিও তার গুনাহ পাহাড় পরিমাণ হয় না কেন, সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, মরুভূমির বালুকারাশি পরিমাণও হয় না কেন, সে যদি তওবার নিয়তে ইস্তিগফারের আমল করে, আল্লাহ তাআলা তার গুনাহকে ধুয়ে মুছে নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দিবেন। তার হাতের গুনাহ, পায়ের গুনাহ, চক্ষুর গুনাহ, কানের গুনাহ, জিহ্বার গুনাহ, সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সগীরা কবিরা, জাহিরি বাতিনি, শিরিক বিদআত, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে বান্দাবান্দি যত গুনাহ করেছে আল্লাহ তাআলা সকল গুনাহকে মাফ করে। তাই আমরা গুরুত্ব সহকারে 3 বার ইস্তিগফারের আমল করব। এরপরে গুরুত্ব সহকারে আল্লাহ তাআলার দরবারে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ কামনা করব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক,
আপনি আমাদের জন্য দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুন। জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে, আযাব থেকে আপনি আমাদেরকে নিরাপত্তা দান করুন। বরকতপূর্ণ এই দোয়াটি আমরা রবিউল আউয়াল মাসে বেশি বেশি করে আমল করব। আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করবেন, রিজিকের মধ্যে বরকত দান করবেন, গুনাহকে মাফ করে দেবেন, ধন দৌলত বৃদ্ধি করে দিবেন, সন্তান সন্ততির মধ্যে বরকত প্রদান করবেন, সার্বিকভাবে কল্যাণ প্রদান করবেন। আল্লাহ তাআলা আসমানি জমিনি বালা মুসিবত থেকে নিরাপত্তা দান করবেন। কেননা আল্লাহ তাআলা জানেন আপনার আমার জন্য কোনটি কল্যাণকর, আল্লাহ তাআলা সেটাই প্রদান করবেন। তাই আমরা ফরজ নামাজ সম্পূর্ণ করার পর ইস্তিগফারের আমল করব 3 বার, দুরুদের আমল করব 3 বার। বরকতপূর্ণ এই দোয়াটি কোরআনে বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন আমরা যেন দুনিয়া এবং আখিরাতের কল্যাণ কামনা করি, জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে মুক্তি কামনা করি। আল্লাহ তাআলা সেই দোয়া শিক্ষা দিয়েছেন, সেই দোয়াটি আমরা আমল করব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা আমাদের সকলকে গুরুত্ব সহকারে, বিশেষ করে সকল মা বোনদেরকে আখিরাতের কথা স্মরণ করে নেক কাজ করার, নেক আমল করার, গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, নফল রোজা রাখার তৌফিক দান করুক।